এখন পর্যন্ত সন্দেহের তালিকায় রেখেছে। দুইজন ওসমান হাদি ভাই যেহেতু আজকে প্রচারণায় অংশগ্রহণ করেছিলেন আগে ওপেনলি ঘোষণা দিয়ে যে উনি আজকে বিজয়নগরে সেগুনবাগিচায় প্রচারণায় অংশগ্রহণ করবেন সকাল 11টায়। তো দুইজন ব্যক্তি সকাল থেকে এসেছেন, যারা সাথে ছিলেন তারা তাদেরকে শুরু থেকেই সন্দেহভাজন তালিকায় রেখেছিলেন। তারা মাস্ক পরিহিত ছিলেন, একবারের জন্য তারা মাস্ক খুলেননি এবং তারা মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন, বারবার মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন এবং সর্বশেষ গুলিটা কিন্তু মোটরসাইকেল থেকেই করা হয়েছে। এবং ওসমান হাদি ভাই যখন নামাজে গিয়েছেন জুমার নামাজে, তখন পর্যন্ত ওসমান হাদি ভাইয়ের সাথে যারা ছিলেন তারাও নামাজে গিয়েছে, বাট ওই সন্দেহভাজন দুইজন তারা কিন্তু নামাজে যায়নি। এবং যখন পিআর টিমের সদস্য যারা ছিলেন ওসমান হাদি ভাইয়ের প্রচারণার যারা সদস্য ছিলেন ক্যামেরার দায়িত্বে, তারা যখন সবার ছবি তুলছেন, স্বাভাবিক পিআরে যারা থাকে সবাই সব ধরনের ফুটেজগুলো সংগ্রহ করার চেষ্টা করে, বাট তাদের দিকে যখন ক্যামেরা তাক করা হচ্ছিল তারা বারবার বলছিল যে আমাদের ফুটেজ নিয়ে না, সমস্যা আছে। এই যে সামগ্রিক যে কটা ডট আছে, এই ডটগুলো ম্যাচ করলে নিশ্চিত হওয়া যায় যে ওই সন্দেহভাজন দুইজন থেকেই একেবারে ওসমান হাদি ভাইকে নিশ্চিতভাবে হত্যা করার জন্যই গুলিটা চালানো হয়েছে। তবে আমরা সরাসরি গুলির যেই ফুটেজটা আছে ওইখানে যদি এই দুইজনকে ম্যাচ করে ফেলতে পারি তাহলে আমরা আশা করি যে আসামিকে শনাক্ত করাটা এটা অনেকটা প্রশাসনের জন্য ইজি হয়ে যাবে। আমরা এই তথ্যপত্র আমাদের কাছে যতটুকু ছিল এটা আমরা প্রশাসনকে হস্তান্তর